নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করার সঙ্গে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, আজকের সব থেকে বিগ ব্রেকিং খবর হচ্ছে আমাদের শ্রীভূমি জেলার চরগুলা বরকতপুর গ্রামে, সেখানে গ্রামবাসীরা একটা কথা জানিয়েছেন আমাদেরকে। দর্শকবৃন্দ, সেখানে নাকি বাঘের মতো একটা জন্তুকে দেখা গেছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। দেখা গেছে এবং এলাকাতে চাঞ্চল্য, একটা আতঙ্কময় একটা পরিবেশের সৃষ্টি হয়েছে শ্রীভূমির চরগুলার বরকতপুর গ্রামে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, স্থানীয়রা সেই বাঘকে দেখে সেটা ভিডিও রেকর্ডিংও করেছে, আমাদের কাছে সেই ফুটেজটা পাঠানো হয়েছে। স্থানীয় মানুষদের মতে কয়েকদিন আগে গ্রামের জঙ্গলে নাকি একটি যুবককেও কামড় মেরেছিল। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গেছে এবং স্থানীয় মানুষদেরকে সতর্ক থাকার জন্য বলে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, নিলামবাজার থেকে একটা দুঃখজনিত খবর আসে। শ্রীভূমি জেলার নিলামবাজারের ব্রাহ্মণ শাসনে পাওয়ার টিলারের নিচে এসে মৃত্যু হলো 6 বছরের এক শিশুর। কাউসার আহমেদ বলে সেটা জানা গেছে। বাবার নাম হচ্ছে সেই বাপ্পন উদ্দিন। কাউসার তার দাদুর সঙ্গে তাদের পাশের বাড়িতেই একটা সেই ক্ষেতের, এখন ঠান্ডার সময় কৃষিকাজ ক্ষেত করার জন্য পাওয়ার টিলার দিয়ে মাটি খুলছিল এবং সেখানে দেখার জন্য যাওয়ার সময় সেই শিশুটি নাকি সেই পাওয়ার টিলারের নিচে কি কারণে এসে গেছে সেটা তো জানা যায়নি। তারপরে ঘটনাস্থলে সেই শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের লোকেরা পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই শিশুটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। শুনলাম এই কাউসার নামের এমনি হয়তো 2-3 জন হয়তো এই কাউসার নামে মারা গেছে, এরকম এর আগেও একজন নাকি এরকম মারা গিয়েছিল কাউসার, সেম এজ ইট ইজ নাম। দর্শকবৃন্দ, মুক্তেশ্বর ক্যাম্প্রাই ডিমাসা সম্প্রদায়ের একজন লোক, সেই ব্যক্তি বাংলা ভাষার শহীদদের নিয়ে উনি একটা বিরূপ মন্তব্য করেছিলেন। অবশেষে সেই ব্যক্তি সামাজিক মাধ্যমে ক্ষমা চাইলেন বরাকবাসীর কাছে। সিবিএসসির ক্লাস 10 এবং 12 বোর্ডের এক্সাম, সেটা 2026 ইংরেজির ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে শুরু হবে বলে সেটা সিবিএসসি জানিয়ে দিয়েছে। পাতাবাবার বিরুদ্ধে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আসাম সায়েন্স সোসাইটি করিমগঞ্জ ব্রাঞ্চের কর্মকর্তারা। পাতাবাবা বিনা লাইসেন্সে কিভাবে মানুষের চিকিৎসা করছেন বলে ওনারা সেই প্রশাসনের কাছে ওনারা দ্বারস্থ হয়েছেন এবং সেটার একটু সঠিক ইনভেস্টিগেশন করার জন্য ওনারা প্রশাসনকে ওনারা সেই আর্জি করেছেন। দর্শকবৃন্দ, আপনারা যদি শিলচরে ভালো ডাক্তার খুঁজছেন তাহলে আপনাদের জন্য সুখবর। শিলচরের কাঁঠাল রোড পয়েন্টের এসএস মেডিকেয়ারে একজন বিশিষ্ট ডাক্তার ডক্টর তনুজ কুমার বিশ্বাস, কনসালটেন্ট ফিজিশিয়ান, উনি এখন রেগুলার সেখানে রুগী দেখেন। আপনাদের যদি ডায়াবেটিসের সমস্যা, হাইপারটেনশনের সমস্যা, থাইরয়েডের সমস্যা, আস্থমার সমস্যা, হার্টের কোনো ধরনের সমস্যা, এরকম যদি কোনো ধরনের সমস্যা থাকে, শরীরের কোনো ধরনের রোগ থাকলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি হচ্ছেন কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর তনুজ কুমার বিশ্বাস। খুবই ভালো একজন ডাক্তার। অনেক মানুষই ওনাকে দেখানোর জন্য টিকিট করে যান, তো আপনারাও দেখাতে পারেন। শিলচরের কাঁঠাল রোডের এসএস মেডিকেয়ারে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ওনাকে দেখানোর জন্য সিট বুক করতে লাগবে 9401161967 9678 965309। এই দুটা নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারেন ডাক্তার দেখানোর জন্য। দর্শকবৃন্দ, টিকিট নিতে পারেন। আইএমডি এর সতর্কবাণী, আসামের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দর্শকবৃন্দ, প্রায় 13টি জেলাতে সেই অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে আইএমডি। ধুবড়ি, কোকরাঝাড়, তারপর দক্ষিণ শালমারা, বাক্সা, বরপেটা, ডিব্রুগড়, তিনসুকিয়া, কামরূপ, বঙ্গাইগাঁও এবং চিরাং, এই জেলাগুলোতে বৃষ্টিপাত হবে বলে আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। জুবিন গার্গের যে সিনেমা, শেষ সিনেমা রই রই বিনালে, আজকে আমাদের আসামের বিভিন্ন প্রান্তে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে আপনাদের সেই সিনেমা হলগুলোতে সেটা দেখানো হয়েছে। দর্শকবৃন্দ, এবং দর্শকরা দেখে বেরোনোর পরেই ওনারা কান্নায় ভেঙে পড়েন। সিনেমা হলেও ওনারা কান্নায় ভেঙে পড়েন এবং সেই সিনেমাটা রেকর্ড করে নিয়েছে। দর্শকবৃন্দ, মুক্তি হওয়ার আগেই সেটা রেকর্ড করে নিয়েছে হাউসফুল সব সিনেমা হলগুলোতে। দর্শকবৃন্দ, জুবিন গার্গের পোস্টমর্টমের রিপোর্ট যেটা, সেটা সিঙ্গাপুর থেকে পাঠানো হয়েছে, জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। এবং আগামী 17ই ডিসেম্বর তার একটা চার্জশিট দাখিল করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন এবং সঠিক ন্যায় পাবে জুবিন গার্গের পরিবার বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, সিঙ্গাপুর থেকে পোস্টমর্টমের রিপোর্ট সেটা পাঠানো হয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরি। দর্শকবৃন্দ, 258টা ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2-তে। দর্শকবৃন্দ, আবেদনের লাস্ট ডেট হচ্ছে 16ই নভেম্বর 2025 ইংরেজি। কোয়ালিফিকেশন, সেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা, মাস্টার ডিগ্রি ইন সায়েন্স উইথ ইলেকট্রনিক্স ডিগ্রিধারীরা যারা আবেদন করতে পারবে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা। দর্শকবৃন্দ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডিগ্রি, এই স্ট্রিম দুটাতে নেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ,
বেতন 44,900 থেকে 1,42,400 পর্যন্ত। আপনারা ডিটেলস দেখতে গেলে আপনারা MH এর ওয়েবসাইট, যেটা www.mha.gov.in, এই ওয়েবসাইটে গেলে আপনারা ডিটেলস দেখতে পারবেন। সেখানে গিয়ে সবকিছু দেখে যদি ভালো হয়, যদি মনে করেন আপনাদের জন্য সবকিছু ঠিক আছে, তাহলে আপনারা তাড়াতাড়ি আবেদন করতে পারেন। দর্শক, কাছাড় জেলার শিলচরে হিন্দু যুব ছাত্র পরিষদের কাছাড় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মেহেরপুরে স্থিত ওনাদের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়েছে এবং সভাপতি হিসাবে রাজদীপ দেশ সর্দার, সাধারণ সম্পাদক হিসাবে মনোমঙ্গল নাথকে ওনারা নিযুক্ত করেছেন। আজ 29 অক্টোবর হিন্দু যুব ছাত্র পরিষদ কাছাড় জেলা সমিতির মেহেরপুর স্থিত অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় হিন্দু যুব ছাত্র পরিষদ কাছাড় জেলা সমিতি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসাবে রাজদীপ দেশ সর্দার মহাশয়কে মনোনীত করা হয় এবং সাধারণ সম্পাদক হিসাবে মনোমঙ্গল নাথ শাস্ত্রীকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। তৎসঙ্গে একটি সদস্য বিশিষ্ট কাছাড় জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পাশাপাশি দেবমালা দাস মহাশয়াকে সভানেত্রী হিসাবে কমিটির সভানেত্রী হিসাবে হাউসের সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। তৎসঙ্গে কাছাড় জেলা মহিলা সমিতিও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এই হচ্ছে আজকের কয়েকটা আপডেট। তাড়াতাড়ি 9টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরে চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।